ফেসবুক সাউন্ড কি ওকে আছে একটু জানাও তো। সাউন্ড কি ওকে আছে? ওয়েবে একটু জানাও তো, ওয়েবে লাইভে আছে তো। ফার্স্টে রাফি বলেছে ভাই আমার নামটা নেন, মাহফুজা তোমা আছে, আফতাহি আবরার আছে, বরকত আছে, জিজ্ঞেস করেছো ভালো। সাউন্ড কি ওকে আছে একটু আমাকে জানাও, আমি শুরু করে দিই। ঠিক আছে, আমি একদমই টাইম নষ্ট করার পক্ষে না, বা শুরু করে দিই কেমন? লাস্টে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে এগুলো আমি নেব। সাবিকুন্নাহার দিয়ে আছে, ও সব ক্লাসে থাকে, আরও অনেকে আছে যারা রেকর্ড ক্লাস করো। তো এরপরে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা। বিষয় বুঝতে পারছো? কোনো বিষয় না বুঝতে পারলে অবশ্যই জানাবা। একবার অনেক সময় রিপ্লাই না পেলে একবার, মানে ডিসকাশন গ্রুপ বা ক্যাম্পশিফু গ্রুপে একবার যদি না আসে, ভিডিও আসে না বলেছো, ভিডিও তো দেখা যাচ্ছে, তোমার এন্ড থেকে একটু নেটটা দেখবা, তোমার এন্ড থেকে একটু নেটটা দেখবা। আজকে আমি যদি কোনো ভুল না করি লেকচার নাম্বার 13। তো একটু দেখো, আমি ফার্স্ট একটা প্র্যাকটিস থেকে শুরু করি। ধরো তোমাকে বললো পটাশিয়াম আয়োডাইড প্লাস KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড। গত ক্লাসে আমরা বিক্রিয়ার সমতাগুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করছি, তো আজকে দেখি এটা পারি কিনা, এটা পারি কিনা একটু দেখি। এটা সবাই করো তো, টাইম দিচ্ছি আমি, কারণ নিজে না করলে পারবা না, একটু নিজে করো এটা। হাবিবুর বলেছে টানা 3 ক্লাস শেষ করে আজকে লাইভ। গুড। সাদিয়া বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো। আজকে কি লাস্ট ক্লাস? না, আজকে লাস্ট ক্লাস না, আজকের পরের দিন লাস্ট ক্লাস। এরপর আমি কিছু জিনিস তোমাদের আলাদাভাবে পড়াই দেওয়ার চিন্তা আছে, তবে আজকের পরে নেক্সট ক্লাসটা তোমাদের রেগুলার লাস্ট ক্লাস। তো এটা এটা দেখো তো, এটা যদি সমতাকরণ করতে হয় ফার্স্টে তোমার কি লিখতে হবে? এটা তো বিক্রিয়ক, প্রোডাক্টগুলো লিখতে হবে, দেন হচ্ছে আমরা সমতাকরণের দিকে যাব। তাহলে প্রোডাক্ট কি হয়? প্রোডাক্ট কি হয়? এখানের মধ্যে ধাতু খুঁজতে হয়, তাই না? তোদের মনে আছে মনে হয়, ধাতু হচ্ছে কি পটাশিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, আর হচ্ছে কি ম্যাঙ্গানিজ। তাহলে এখানে কি কি পাবা প্রোডাক্টের মধ্যে? পটাশিয়াম সালফেট, সবার মনে পড়ে গেছে ম্যাঙ্গানিজ সালফেট। প্রোডাক্ট কয়টা পাই আমরা? তোমাদের লেভেলে যতগুলো, এমন না যে প্রোডাক্ট 4টা পাবো তা না, তোমাদের লেভেলে যতগুলো আসে কেমন যেন একটা রিদম ফলো করে, ঠিক আছে? তো এখানে 1টা 2টা 3টা, আরেকটা প্রোডাক্ট কেউ একজন বলো, আরেকটা প্রোডাক্ট বলো তোমরা। এই তো অনেকে বলে দিচ্ছ প্রোডাক্ট, I2 আরেকটা প্রোডাক্ট, ঠিক আছে? এর মানে পটাশিয়াম আয়োডাইড থেকে কি পাওয়া যায়? আয়োডাইড থেকে I2। তোমরা বলো এখানে জারক কোনটা, বিজারক কোনটা? জারক হচ্ছে এইটা, এইটা KMnO4 অথবা K2CH2O7, তাহলে আয়োডাইড হচ্ছে বিজারক। এবার তোমরা বলো আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়? আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়? তালহা আছে, আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়? আয়োডাইড কয়টা দেয়? 2টা অনেকে বলেছো, ভুল বলেছো। 2টা অনেকে বলেছো, ভুল বলেছো। আয়োডাইটের মাথায় ইলেকট্রন আছেই একটা,
ও দুজন মিলে দুইটা দেয়, একজনে কয়টা দেয়? একটা দেয়। আয়োডাইড আই মাইনাস, ওর মাথায় ইলেকট্রন আসেই, এটাও দুইটা কোত্থেকে দিবে আমাকে এটা বুঝাও, বিষয় বুঝতে পারছো? তাহলে ও দেয় কয়টা? একটা ইলেকট্রন দেয়। ঘটনা বুঝতে পারছো? একটা ইলেকট্রন দেয়, একটা ইলেকট্রন দেয়। তাহলে এটা কি হয়ে যাবে? ও দেয় একটা, এ খায় কয়টা? ও দেয় একটা, ও খায় কয়টা? 5টা। তাহলে এর 5 দিয়ে এখানে গুণ করব, আর এর 1 দিয়ে এখানে গুণ করব। ঠিক আছে, বিষয় স্পষ্ট। এবার খুঁজবা তুমি ম্যাঙ্গানিজ এদিকে কয়টা আছে, ম্যাঙ্গানিজ এদিকে কয়টা আছে একটু দেখো। ম্যাঙ্গানিজ এখানের ভিতরে আর কোরার ভিতরে ম্যাঙ্গানিজ আছে? নাই। একটা ম্যাঙ্গানিজ আছে এখানে। ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা। তাহলে আর কোনো কিছু দিয়ে গুণ কিছু করার দরকার আছে? নাই। পটাশিয়াম এখানে কয়টা? 5টা। এখানে কয়টা? এখানে কয়টা? 5টা। এখানে কয়টা? একটা। টোটাল কয়টা? 6টা। 6টা হলে আমি এখানে কি দিয়ে দিব বলো তো? 3। তাহলে 3 2 কত হয়ে গেল? 6 হয়ে গেল। বিষয় বুঝতে পারছো? 3 2 কত হয়ে গেল? 6 হয়ে গেল। এবার একটু দেখি, সবাই বলো পানি কয়টা হবে? পানি কয়টা হবে? পানি কয়টা হবে একটু বলো। অক্সিজেন কয়টা আছে? বুঝতে পারছো না? দ্রুত আগাচ্ছিলাম। পানি কয়টা? অক্সিজেন কয়টা? 4টা। ঠিক আছে, তাহলে পানি কয়টা পাবা? 4টা। পানি 4টা পাইলে হাইড্রোজেন কত হয়ে গেল? 8টা। হাইড্রোজেন এর কারো ভিতরে আর আছে? নাই। হাইড্রোজেন হচ্ছে 8টা। তাহলে এখানে দেখো তো, এখানে কারো ভিতরে, এর ভিতরে হাইড্রোজেন আছে? নাই। এর ভিতরে হাইড্রোজেন আছে? নাই। এর ভিতরে হাইড্রোজেন আছে। তাহলে এটাকে 8 করতে হবে। 8 করতে গেলে এখানে কি দিব বলো তো? 4 দিব। বিষয় বুঝছো? এইবার একটা ছোট জিনিস আমাদের মিস হয়েছে, এটা কি? 5টা আয়োডাইট আছে, 5টা আয়োডাইট আছে। তাহলে তুমি যদি এখানে 5 দাও, তাহলে এটা কত হয়ে গেল? 10। তাহলে এটা কত হবে বলো তো? 5/2। এটা কত হবে? 5/2। মিলছে কিনা কেমনে দেখবো? এখানে সালফেট কয়টা আছে? 4টা। সালফেট কয়টা আছে? 3টা। 3 এর একে কত? 4। ঠিক আছে, 3 এর একে 4। ঠিক আছে, তুমি চাইলে ওই 5/2 আছে ওই জন্য আবার গুণ করে দেখাতে পারো 2 দিয়ে, দরকার নেই। চাইলে করতে পারো, মানে এটাও সঠিক। তুমি চাইলে আবার 2 দিয়ে কাজ একটু বাড়াতে চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। এই বুঝে গেছে? এর পরেরটা, হ্যাঁ, 2 দ্বারা গুণ দেন। তুহিন বলেছে 2 দ্বারা গুণ দিতেই হবে এমন কোনো কথা নেই, চাইলে দিতে পারো আর কি। আমি পরে আরেকটা করাই, তাহলে তোমার প্র্যাকটিসটা আরেকটু ভালো হবে। আরেকটা করাই দিই। ধরো পটাশিয়াম আয়োডাইড প্লাস এটা ধরো দিলাম K2Cr2O7। ঠিক আছে, K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। এটা সবাই একটু করো তো, এখানে প্রোডাক্টগুলো কী হবে সবাই বলো দেখি। সবাই আজকে একটু কমেন্ট করে জানো তো এখানে প্রোডাক্টগুলো কী হবে। আমি টাইম দিচ্ছি, কারণ কমেন্ট লিখতে তো টাইম লাগে। ঠিক আছে, সবাই একটু বুল হোক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আগে একটু দেখি কমেন্ট করে জানাও তো এটা। তালহা বলেছে 5/2 কীভাবে, আবার একটু বলেন। এখানে আয়োডিন কয়টা আছে? আয়োডিন কয়টা আছে? 5টা আছে। তাহলে তুমি এখানে যদি সামনে 5 দিয়ে দিতে, আয়োডিন কয়টা হয়ে যেত? 10টা হয়ে যেত। তাহলে 10-এর অর্ধেক কী হবে বলো তো? 2 করে দিতে হবে। বুঝছো জিনিসটা? এখানে 5টা আয়োডিন, তুমি ওর সামনে 5 বসা দিলে, তুমি দেখলে আয়োডিন হয়ে গেছে 10টা। তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে না? এটা প্রোডাক্টগুলো বলো। H2O, I2, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট। অনেকে ক্রোমিয়াম সালফেট লিখতে ভুল করছো, সংকেতটা লিখতে ভুল করছো। তাহলে এটা কি হবে? ধাতু কে আছে এখানে? পটাশিয়াম, ক্রোমিয়াম। ঠিক আছে, পটাশিয়াম, ক্রোমিয়াম। তাহলে এখানে কি পাবা? পটাশিয়ামের সালফেট, যেহেতু সালফিউরিক অ্যাসিড আছে। ক্রোমিয়ামের সালফেট প্লাস কি পাবা? পানি। প্লাস কি পাবা বলো তো? আয়োডিন আছে, এর মানে কি হবে? I2। এবার তোমরা বলো এ কয়টা ইলেকট্রন খাই? 6টা খাই। এ কি জারক? এ কি বিচারক? এর তুল্য সংখ্যা কত? 6। 6টা ইলেকট্রন খাই। এ প্রতিজন দেয়, দুজন মিলে 2টা ইলেকট্রন দেয়। প্রতিজন কয়টা দেয়? একটা। তাহলে এবার এই দেখো, এ হচ্ছে 6টা খাই। তাহলে এর গুণ করতে হবে কত দিয়ে? 6। এর 6 দিয়ে এর, আর এ একটা দেয়, এর 1 দিয়ে। এখানে গুণ করার দরকার আছে? দরকার নেই। এবার তাহলে তুমি ব্যালেন্স করতে গেলে, ব্যালেন্স করতে গিয়ে দেখলো হচ্ছে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা। দেখো ক্রোমিয়াম কয়টা? 2টা। এখানে ক্রোমিয়াম কয়টা? 2টা। পটাশিয়াম কয়টা? এখানে আছে 6টা, এখানে আছে 2টা। অনেকে ভুল করে ফেলে, ও কিন্তু 2 জায়গায় আছে পটাশিয়াম। এখানে আছে কয়টা? 6টা, এখানে আছে 2টা। এর মানে টোটাল কত? 8। 8 হলে এখানে কত দিবা? 4। এরপরে দেখো তো, তোমরা বলো পানি কয়টা হবে? পানি কয়টা হবে দেখি বলো। পানি কয়টা হবে? এখানে 7টা অক্সিজেন, তাহলে 7টা পানি হবে। 7টা পানি হলে হাইড্রোজেন কয়টা? 14টা। এর ভিতরে হাইড্রোজেন দেখছি, দেখা যাচ্ছে না। এর ভিতরে আছে? নাই। এর ভিতরে হাইড্রোজেন আছে। তাহলে কত দিয়ে দিলা? 7। ঠিক আছে, কত দিয়ে দিলা? 7। এবার দেখি বলো আয়োডাইড কয়টা? আয়োডাইড আছে এখানে কত বলো তো? 6টা। তাহলে তুমি বলো আয়োডিনের সামনে কত দিবা, নিজে বলো।
যদি এরকম একটা ড্যাশ দিয়ে থাকে তুমি বলো এখানে কত দিবে, 3 দিবে, সবাই বুঝতে পারছো হয়েছে কিনা কেমনে বুঝবে, একটু সালফেট দিয়ে চেক করে দেখি স্পেকটেটর আয়ন, তাহলে এটা কত আছে, 7টা হচ্ছে সালফেট আছে, এখানে 4টা, এখানে কয়টা, 3টা, কাজ শেষ। জিসান বলেছে স্যার আর্কাইভ করেছে এগুলো, ওকে গুড গুড, আর্কাইভে এগুলো খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। ওকে, এবার আমি তোমাদের একটা টাইপ করা, এটা হচ্ছে ফর অ্যাডমিশন, এটা একাডেমিকে লাগবে না, ঠিক আছে। এরপর আমি ম্যাথে চলে যাব, ফর অ্যাডমিশন টেস্ট, এটা বুয়েটে একবার আসছিল, ঠিক আছে। এটা কি হয়েছিল বলো তো, বুয়েটে একবার আসছিল। ধরো আমি একটা বিক্রিয়া দিচ্ছি, আই মাইনাস থেকে IO3 মাইনাস, তোমরা এটাকে সমতাকরণ করবা, পারবা নাকি পারবা না? সমতাকরণ এটা সবাই পারবা, আমি একটু দেখাই দিই, অনেকে আগের ক্লাসের পড়া ভুলে বসে থাকো, ঠিক আছে। আমি একটু দেখাই দিই, আই মাইনাস আমরা করবো যেটা ফর অ্যাডমিশন টেস্টে, এটা বুয়েটা আসছে একবার, এটা মানে খুব কম আসছে, এরপরও করাই দিচ্ছি, জাস্ট একাডেমিক আমরা জিনিসটা দেখে রাখলে অ্যাডমিশনে গিয়ে তুমি যে কোচিংয়ে পড়ো, এসিএস উদ্বেস যেখানে খুশি পড়ো, এগুলো দেখবা কিছুই না, এগুলো অনেক সময় পড়াইও না ভাইয়ারা, হচ্ছে ক্লাসে অনেক স্টুডেন্ট থাকলে অনেকগুলো দেখবা হচ্ছে স্টুডেন্ট ভাবে হচ্ছে কঠিন জিনিস পড়াবে, ওর রিভিউ খারাপ হয়ে যাবে, ঠিক আছে। স্বাভাবিকভাবে কে গালি খেতে চাইবে, স্টুডেন্টদের তো অনেকে এটা পড়ায় না দেখবে, কোচিংয়ে এটা কিছু নিয়ম থাকে, দেখবে সহজ সহজ জিনিসগুলো দিয়ে অনেক সময় হচ্ছে স্টুডেন্টদের খুশি করানোর চিন্তা থাকে অনেকের, অ্যাডমিশনে এটা খুব কমন একটা জিনিস, পরে দেখবা গিয়ে আর কিছু পারে না, পরীক্ষার হলে গিয়ে দেখবা আর কিছু পারে না। তাহলে এবার দেখো তো আই মাইনাস, এখান থেকে কি হবে, IO3 মাইনাস, ঠিক আছে। তো আয়োডিন কয়টা, একটা, এখানে কয়টা, একটা, এর হাত দেওয়ার দরকার আছে, দরকার নেই। এখানে অক্সিজেন কয়টা, 3টা, তাহলে এখানে পানি কয়টা দিতে হয়, 3টা দিতে হয়। এখানে পানি 3টা দিলে হাইড্রোজেন কয়টা হয়ে যায়, 6টা, তাহলে এখানে কি হবে বলো তো, 6H প্লাস। এরপর আমরা কি করি, চার্জ ব্যালেন্স করি, এখানে চার্জ হচ্ছে কত বলো তো, -1, প্লাস এখানে কত 0, টোটাল কত হয়ে গেল -1, এখানে চার্জ কত -1, এখানে প্লাস কত 6, তাহলে টোটাল কত হয়ে গেল +5। তোমরা বলো -1 এর সাথে +5 এর ডিস্টেন্সটা কত, -1 থেকে +5, ও মাইনাসের দিকে এক করে, অনেকে বলেছো 4, যে বলেছো হয়নি, ঠিক আছে। 4 যে বলেছো তুমি, ওই যে ম্যাথে সংখ্যা রেখা পড়ছো না, একটু দেখো তো, বলবা উত্তর দিবা, উত্তর দিলে পড়া ভালো বুঝবা, এটা অনলাইন, কোয়েশ্চেন না করলে তুমি বুঝবে না। +1 +2 +3 +4 5 ধরো +6, তাহলে তুমি কি করছো, -1 থেকে দৌড়ানো শুরু করছো, কত পর্যন্ত, +5, কত ডিস্টেন্স দেখো তো, 1 2 3 4 5, তাহলে এবার বলো 6টা ইলেকট্রন কোন দিকে দিবা, এদিকে দিবা, দিতে পারো, 6টা ইলেকট্রন দিলে এখানে কি হয়ে যাবে, আরো -6 চার্জ হবে, তাহলে এদিকে থাকবে -7, এদিকে থাকবে +5, এর মানে হচ্ছে কি বলতো, ব্যালেন্সড না, তাহলে আমি 6টা ইলেকট্রন কোন দিকে দিব, এইদিকে দিব, ব্যালেন্সড নাকি ব্যালেন্সড না এখন বলো, তাহলে +5 আর এখানে কত হয়ে গেল -6, তাহলে কত -1, এখানে -1, এখানেও কত -1, এটুকু সবাই পারো। এবার আমি পরের কোয়েশ্চেনে যাই, তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে বলবো হচ্ছে ক্ষারীয় মাধ্যমে এটা সমতা করো, এই মাধ্যমে এখন কে আছে, অ্যাসিড আছে, এই মাধ্যমে এখন কে আছে বলো তো, অ্যাসিড আছে, তোমাকে এটা দিয়ে বলবে হচ্ছে ক্ষারীয় মাধ্যমে, বেসিক মাধ্যমে, মানে তুমি কোয়েশ্চেনটা বুঝো, সেম কোয়েশ্চেন, এখন হচ্ছে কিছু বলে নাই মানে অম্লীয় মাধ্যম, কিছু বলে না দিলে এটা কি হয়েছে, অম্লীয় মাধ্যম, বা বলে দিবে অম্লীয় মাধ্যম। এবার ধরো এটা বললো কি, ক্ষারীয় মাধ্যম, ঠিক আছে, ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ। তাহলে এবার দেখো তো ক্ষারীয় মাধ্যমে এটা কি হবে, I মাইনাস IO3 মাইনাস, ঠিক আছে, ক্ষারীয় মাধ্যম বলে দিচ্ছে, অথবা বলে দিবি হচ্ছে OH মাইনাস, এর মানে বুঝতে পারবো হচ্ছে এখান থেকে ক্ষারীয় মাধ্যম। তাহলে এটা করতে গেলে তোমার ফার্স্ট স্টেপ কি, এখানে আয়োডিন কয়টা আছে, একটা, এখানে কয়টা আছে, একটা, অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন ব্যালেন্স করার জন্য এখানে কি দিয়ে দিলাম, 3 অণু পানি, 3টা পানি দিলে এখানে কয়টা হবে, 6টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন হলে এটা কি হবে বলো তো, 6H প্লাস, ঠিক আছে, 6H প্লাস,
বুঝছো মনে হয়। এবার আমি আসি চার্জের সমতাকরণ। চার্জের সমতাকরণ করলে তোমরা বলো আবার আগের মতো এখানে কত আছে -1 + 0, এর মানে কত -1। এখানে কি হয়ে গেছে -1 + 6 + 5, তাহলে 6টা ইলেকট্রন কোন দিকে দেওয়া লাগছিল, এদিকে। এবার দেখো এইটুক পর্যন্ত স্টেপ সেম, তাহলে স্টেপ 1 কেন্দ্রীয় পরমাণুটার সমতাকরণ, স্টেপ 2 অক্সিজেন সমতাকরণ, স্টেপ 3 হাইড্রোজেন সমতাকরণ, স্টেপ 4 চার্জ সমতাকরণ, এর মানে ইলেকট্রন সমতাকরণ। স্টেপ 5 এ গিয়ে ক্ষারীয় মাধ্যম বলে একটা স্টেপ বেশি। এখানে H+ কয়টা আছে, কয়টা আছে, 6টা H+ আছে, এটাকে প্রশমিত করা লাগবে। তাহলে কি করবা বলো তো, এইদিকে 6টা OH- দিব, এইদিকেও, তাহলে আমি একদিকে তো আর যোগ করতে পারবো না, একদিকে তো আর যোগ করা যাবে না, তাহলে কি হবে বলো তো, এইদিকেও কি দিব 6টা, মানে ডানে 6টা OH- দিছি, এর মানে কি দিব, বামেও 6টা OH- দিব। তাহলে এখানে কি হয়ে যায় I- OH-, তাহলে এখান থেকে কি হয়ে যাবে IO3-, এখানে দেখো তো 6টা H+ আর হচ্ছে 6টা OH- মিলে কি করে, 6 অণু পানি করবে না, একটা H+ একটা OH- মিলে কি করবে, 1 অণু পানি। তাহলে 6টা H+ 6টা OH- মিলে কি করবে, 6 অণু পানি করবে, 6 অণু পানি করবে, বিষয় বুঝতে পারছো, +6 ইলেকট্রন। তাহলে এবার যদি আরো ব্যালেন্স করতে চাই তাহলে কি দাঁড়ায়, এদিকে আছে 6 অণু পানি, এদিকে 6 অণু পানি, এখানে হচ্ছে মানে আরো সরলীকরণ করতে 3 অণু পানি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, OH- এখান থেকে কি হবে, একটা করে বুঝছো না বুঝো না আমাকে একটু বলো, পরেরটা করলে আরো ভালো বুঝবা। ক্ষারীয় মাধ্যমে তাহলে লাস্ট স্টেপে কি করতে হয়, যতটা H+ আছে ততটা OH- ডানে এবং বামে যোগ করতে হয়, বুঝছো, যতটা H+ আছে ততটা OH+ এবং OH- দুই পাশে যোগ করতে হয়। শিষ্য বলছে বুঝছি, হাদিকা বুঝছি, সাদিয়া বুঝছে, গুড। আমি পরের প্রবলেমে চলে যাই, একটু দ্রুত লিখে নিবে, আমি যারা স্লো আছো ওদের জন্য আমি আরো 5 সেকেন্ড টাইম দিয়ে দিলাম। বোর্ড পুরাটা দেখা যাচ্ছে। সাইকেল 5 ওপেন করবেন কবে, ওপেন করে দিব, ওপেন করা নেই, ওপেন করে দিব। ওই সাইকেলের কিন্তু আর্কাইভ ক্লাসটা মানে শর্ট, তো এটা হচ্ছে এই বছরের ক্লাসগুলো অনেক আপডেটেড হবে। তো একটু দেখো, লাস্ট লাস্ট বলতেছি, আরেকটা ধরো দিই, Cl2O7, এটা ধরো বলে দিছে কি OH-, OH-, মানে আমি এবার কোয়েশ্চেনটা দিলাম হচ্ছে এইভাবে, এর মানে এটা কোন মাধ্যম তোমরা বলো, OH- দেয়া মানে কোন মাধ্যম, ক্ষারীয় মাধ্যম। এবারে এটাকে ব্যালেন্স করো একটু। সাজিদুর জিজ্ঞেস করেছে দাদা সাকিব ভাই ক্লাস নিবে না, সাকিব ভাইয়া এই সাইকেলে ক্লাস নিবে না, পরের সাইকেলে ক্লাস নিবে। ঠিক আছে, পরের সাইকেলে নিবে, এই সাইকেলে হয়তো সিকিউ সলভ ক্লাস নিতে পারে। ঠিক আছে, যদি মানে আমরা একটু কথা বলে শিডিউল জেনে প্রত্যেকের ওইভাবে অ্যারেঞ্জ করবো জিনিসটা। ওকে, তাহলে তোমরা মনে হয় একটু একটু আগাইছো, তাই না, একটু একটু আগাইছো, আমি তোমাদের আরেকটু টাইম দিই, তোমরা একটু আগাও। অনেকে করো কি এই টাইমটা বসে থাকো আমি কি লিখবো, এটা করবা না কখনো, মানে এটা একটা ভুল বিষয়, বুঝতে পারছো। তুমি আগাও তোমার মতো একটু, আমি তোমাকে এই টাইমটা দিই, আমার এই ইয়াটা দিচ্ছি, একটু আগাও নিজের মতো করে। 6 OH বামে তুহিন বলেছে, ওকে, একটু আমরা দেখি তাহলে কি হবে। Cl2, কারণ এটাতে হয় কি তোমাদের মাথাটা নষ্ট হয়ে যায় একদম, মানে নতুন কিছু যে করবা, তুমি যে নিজে করবা এই জিনিসটা হচ্ছে ভুলে যাও। অথচ তোমাকে একটু যদি টাইম দেওয়া হতো, আমাদের আসলে টাইম কি অত দেওয়া যায় বলো, অত তো দেওয়া যায় না, এই জন্য একটা সমস্যা। কিন্তু টাইম যদি তোমার মাথাটা নিজের মাথাটা খুলতো, তাহলে Cl2O7, এখান থেকে ClO2-। এবার দেখো ক্লোরিন কয়টা, ক্লোরিন কয়টা, দুইটা, দুই দিয়ে দিলাম। এবার বলো অক্সিজেন বামে কয়টা, 7টা। অক্সিজেন ডানে কয়টা আছে, একটু মুখে মুখে বলো, তাইলে তুমি এক স্টেপ আগে, 4টা আছে, তাহলে কি দিতে হবে, 3টা পানি দিতে হবে, কোন দিকে, এদিকে 3টা পানি দিয়ে দিলাম। এবার দেখো তো তাহলে এখানে কত হলো, 3 2 6টা হাইড্রোজেন, 6H+।
যারা রেকর্ড করতে তারা হচ্ছে এখানে একটু পজ দিয়ে দেখবে, আগে নিজে মিলে নিবে, একটু টাইম যাক, অনেক টাইম আছে, অনেক টাইম আছে। দেখো 6H+। এবার হচ্ছে তুমি চার্জের সমতাকরণ করবা। চার্জ এখানে কত, এটার চার্জ কত, এখানে কোনো প্লাস মাইনাস দেখা যাচ্ছে, যাচ্ছে না, তাহলে 0। এখানে কত বলো তো, +6, তাহলে কত হয়ে গেল, +6। এখানে কত হবে, -2, -2। ঠিক আছে, তাহলে +6 -2, ঠিক আছে, +6 -2। এই দুইটার ডিফারেন্স কত, ডিফারেন্স কত, 8, তাই না, ডিফারেন্স হচ্ছে 8। তাহলে 8টা ইলেকট্রন হচ্ছে হয় আমি এদিকে দিব, না হয় আমি এদিকে দিব। এদিকে যদি দিতাম তাহলে এটা হয়ে যেত মাইনাস কত, 10, আলটিমেট কোনো লাভ নেই। তাহলে আমি 8টা ইলেকট্রন কোন দিকে দিব, এদিকে দিব। এটুক পর্যন্ত আমার স্টেপ শেষ। এবার বলো তোমার কি আছে, এবারের স্টেপ কি, কয়টা, নতুনটা আমি ভিন্ন কালার দিই। এদিকে দেখো 6H+ আছে, তাহলে এদিকে যোগ করব হচ্ছে 6OH-। আমি আগে যোগ করে দিলাম, এমন না যে এটা পরে যোগ করতে হবে, তা কিছু না, যেখানে স্পেস। তাহলে এখানে শুধু তো একদিকে করতে পারবো না, এদিকে কি দিতে হবে, 6OH- দিতে হবে। তাহলে এবার দেখো তো এখানে কি লেখা যায়, 6H+ 6OH-, একটা H+ একটা OH- মিলে 1 অনুপানি, তাহলে 6H+ 6OH মিলে 6 অনুপানি। ঠিক আছে, তাহলে কি হয়ে যায়, Cl2O7, এখানে 6 অনুপানি, এখানে 3 অনুপানি, তাহলে 3 অনুপানি। হয়েছে মনে হয়, ওকে, তোমরা বলছো ফুল ক্লিয়ার, গুড। হয়েছে মনে হয় জিনিসটা। বুয়েটে যেটা আসছিল ওটা করাই দিই তোমাদের, তাই না, বুয়েটে যেটা আসছিল ওইটা একটু বলে দিই, বুয়েটেরটা বলে দিই, বুয়েটে আসছিল যেটা, এখন এটা করে করাই। শেষ, ঠিক আছে, আমি আরও কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, লিখে নাও। ওকে, নেক্সট। প্রিভিয়াস ইয়ার্স বুয়েট কোয়েশ্চেন, কি আসছে, MnO4 মাইনাস, এখান থেকে এটা কি আসছে, O4 2 মাইনাস, বেসিক। ঠিক আছে, বেসিক। তাহলে দেখি করো তো, সবাই পারবো, একদম সবাই পারবো, স্টেপ বাই স্টেপ গেলে সবাই পারবো। তো অনেকে এটা থেকে ভয় পেয়ে যাও, একটু দেখো, MnO4 মাইনাস, খুব মজার, এটা দেখি করো তো, খুবই মজার জিনিসটা, একটু দেখ, ট্রাই করো। আচ্ছা, এটা কে কোয়েশ্চেন করেছে একটু দেখি। অতই ঘোষ দীপ্ত বলেছে, চ্যাপ্টার 4 থেকে একটা সক্রিয়তা সিরিজের এফ এবং সিএল এর মধ্যে কে সক্রিয়। এফ এবং সিএল এর মধ্যে কে সক্রিয় বলতে, দুইজন তো দুই নেচারের, তাই না, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে ইলেকট্রন দানের টেন্ডেন্সি থাকে, আর একটা হচ্ছে ইলেকট্রন কিসের, গ্রহণের টেন্ডেন্সি থাকে। তো ইলেকট্রন দানের টেন্ডেন্সি চিন্তা করলে এফই সক্রিয়। বিষয় বুঝতে পারছো, গ্রহণের টেন্ডেন্সি চিন্তা করলে কে সক্রিয়, ক্লোরিন সক্রিয়। ব্যাপারটা কি তাই না, বুঝতে পারছো, তুমি দুইটার দুই টেন্ডেন্সি নিয়ে তুমি ডেলজি হিসেব করতে পারো। বিষয় বুঝতে পারছো, তাহলে একজনের তো টেন্ডেন্সি, দুইজনের সক্রিয়তা চিন্তা করতে গেলে দুইজনের নেচার তো ভিন্ন। একজন হচ্ছে দেয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে ওর সক্রিয়তা হচ্ছে দেয়ার টেন্ডেন্সি দিয়ে, কি কোয়েশ্চেনটা এরকম ছিল কিনা আমি জানি না, বিষয় বুঝতে পারছো, তোমার কোয়েশ্চেন যেটা হচ্ছে FeS-Cl, তুমি যদি তুলনা করতে চাও, ওটা দুইটা তো দুই জিনিস, মানে ধরো, মানে ঘটনাটা বুঝতে পারছো, দুইজনের নেচারই তো ভিন্ন। জিনিসটা হচ্ছে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি তুলনা হয়ে গেলো বলে। কোয়েশ্চেনটা একটু এক্স্যাক্টলি জানিও যে কি বলতে চাইছে। একজন হচ্ছে দেয়ার টেন্ডেন্সি আর একজন হচ্ছে কি নেয়ার টেন্ডেন্সি। তো এখন তুমি দেয়ার টেন্ডেন্সিটাকে আবার তুই কি করতে পারো,
ডেল জিতে কনভার্ট করে দেখতে পারো এটা থার্মোডাইনামিক্যালি কেমন ফিজিবল ভ্যালুটা। আবার অন্য টেন্ডেন্সিটাকে তুমি ডেল জিতে দিয়ে দেখতে পারো থার্মোডাইনামিক্যালি এর মানে তাপগতিবিদ্যা অনুসারে কতটুকু ফিজিবল জিনিসটা। তো এবার একটু দেখো, এটা কিন্তু খুব মজার এই জিনিসটা সলভ করা। MnO4 2-। এবার বলো ম্যাঙ্গানিজ কয়টা? একটা। ম্যাঙ্গানিজ কয়টা? একটা। হাত দেওয়ার দরকার আছে? দরকার নেই। এখানে অক্সিজেন কয়টা? 4টা। অক্সিজেন কয়টা? 4টা। কোনো হাত দেওয়ার দরকার আছে? তাও দরকার নেই। এবার দেখো তো বিষয়বস্তু কোনো হাত দেওয়ার দরকার আছে? তাও দরকার নেই কিন্তু। এবার দেখো তো তোমার হাইড্রোজেন নিয়ে কোনো মাথা ব্যথা আছে? তাও নাই। তাহলে আমার মাথা ব্যথা কী নিয়ে? এবার বলো তো আমার মাথা ব্যথা হচ্ছে MnO4- এখানে চার্জ হচ্ছে কত? -1। স্টেপ 4 এসে গেলাম -1। এখানের ভিতর কত আছে? -2। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমার এখানে কয়টা ইলেকট্রন দিতে হবে? এখানে দিতে হবে একটা ইলেকট্রন। ঠিক আছে, কয়টা ইলেকট্রন দিতে হবে? একটা ইলেকট্রন। কাজ শেষ। এখানে কোনো H+ আছে? H+-এর কোনো চিহ্ন নেই। শেষ, ব্যালেন্সড। এর বাইরে তোমার কিছুই করা লাগবে না। এর বাইরে তোমার কিছুই করা লাগবে না। কিন্তু প্রকৃতপক্ষে আমি একটু বলে দিই, এটা হচ্ছে শেষ এটুকে। এটা হচ্ছে প্রিভিয়াস বুয়েটের কোয়েশ্চেন। কেউ এভাবেও করতে পারে বুয়েটের কোয়েশ্চেনটার উত্তর, আবার কেউ হচ্ছে এভাবেও করতে পারে। একটু দেখো, আমি দেখাচ্ছি তাহলে যাই। এটুক হয়েছে সবার? এটুক বুঝে গেছে কিনা একটু জানাও তো। এটা কীভাবে বেসিক হয়? এটা বেসিকে হচ্ছে ও এটাতে পরিণত হয়। বেসিক যখন মিডিয়াম থাকে ও অলরেডি এটা থেকে এটাতে পরিণত হচ্ছে, তখন এটাকে আমরা ব্যালেন্স করলাম। বেসিকে ও কিন্তু এখান থেকে এখানে চলে গেছে অলরেডি, তোমাকে বলছে এই জিনিসটাকে এখন ব্যালেন্স করতে। তো আরেকভাবে একটু দেখাই। ধরো MnO4 থেকে কিন্তু, অর্থাৎ MnO4- থেকে ধরো তোমাকে বললো হচ্ছে এইটাকে ব্যালেন্স করতে বেসিক মিডিয়ামে। ধরো তোমাকে বললো হচ্ছে MnO2-কে ব্যালেন্স করতে বেসিক মিডিয়ামে। তাহলে কিভাবে করবা? MnO4-। এখান থেকে কিন্তু এটা অলরেডি বেসিক মিডিয়ামের প্রোডাক্ট হচ্ছে, তোমাকে বলে দিছে। তাহলে এবার বলো ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা। অক্সিজেন কয়টা? 4টা। অক্সিজেন কয়টা? 2টা। তাহলে এখানে কি দিব বলো তো? 2 অণু পানি দেবো। 2 অণু পানি দেওয়া মানে এদিকে কি হয়ে যাবে বলো তো? 4H+। তাহলে এখানে একটা মাইনাস, এখানে কয়টা প্লাস? 4টা প্লাস। তাহলে কত হবে? +3। এখানে কত হবে? 0 + 0। তাহলে এবার দেখো তো এখানে +3, এখানে হচ্ছে কত? 0। এর মানে এখানে কি দিতে হবে? 3টে ইলেকট্রন দিতে হবে। 3 ইলেকট্রন দিতে হবে। ঠিক আছে, 3 ইলেকট্রন দিতে হবে। এবার বেসিক মিডিয়াম বললে এখানে কি যোগ করতে হবে বলতো? 4টা OH-। এখানে কি যোগ করতে হবে? 4টা OH-। ঠিক আছে, 4টা OH-। বিষয়বস্তু মনে হয়। তাহলে এখান থেকে আমি যদি আরেকটু সরলীকরণ করি তাহলে কি দাঁড়ায়? MnO4- 4 অণু পানি, একটা ইলেকট্রন। আর এখানে কি হয়ে গেল? MnO2। বুঝতে পারছো জিনিসটা? ওকে, হয়েছে মনে হয়। এবার তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দিয়ে, এই কোয়েশ্চেনটা হচ্ছে জেইতে। আর একটু আমি টাইম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা পরে আমি ম্যাথে যাব। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দিয়ে, কোয়েশ্চেনটা জেইতে আসছে, খুব পছন্দের। এটা বাংলাদেশের পরীক্ষা আরও বেশি আসলে আরও ভালো হতো জিনিসটা। কোয়েশ্চেনটা একটা সৌন্দর্য আছে, দেখতেই ভালো লাগে কোয়েশ্চেনটা। এটা কি বলছে? KMnO4 এর, একটু সবাই লিখে রাখো, KMnO4 এর অম্লীয়
ক্ষারীয়, এটা বাংলাদেশের পরীক্ষায় আসছে কয়েকবার, এবং প্রশম মাধ্যমে কেমনোফোরের অম্লীয়, ক্ষারীয় এবং প্রশম মাধ্যমে তুল্য সংখ্যা equivalent number of KMNO4 in acidic, basic and neutral medium respectively তোমার কত হচ্ছে? এটা এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? কোয়েশ্চেনটা একটু 5 স্টার দিয়ে রাখো, এই কোয়েশ্চেনটা 5 স্টার দিয়ে রাখো। এটা অনেক সময় অনেক কম্পিটিটিভ পরীক্ষায় এই জিনিসটা দিতে চাই, কারণ তোমাদের বইয়ে এই জিনিসটা নিয়ে এই উদাহরণটা নিয়ে ভালো আলোচনা করেছে। কেমনোফোরের অম্লীয়, ক্ষারীয় এবং প্রশম মাধ্যমে তুল্য সংখ্যা যথাক্রমে কি হবে এটার উত্তর? আগেরটাতে জান্নাতুল বলেছে কোনো ওএইচ অ্যাড করলাম না, আগেরটা তো ওএইচ অ্যাড করার দরকার না হয়নি, ঠিক আছে? ওই জন্য সাইফুল বলেছে মেবি এ, শীর্ষ বলেছে 531। ওকে, এবার আমরা একটু দেখি। একটু দেখো, একদম টপাররা কিন্তু এটা পারা উচিত ছিল, বিষয় বুঝতে পারছো? ভালো যারা, এবং তোমরা মানে ধরো এটা দেখাই পেরে গেলা, তাহলে জিনিসটা হচ্ছে ভালো স্টুডেন্টের ক্যাটাগরি, অনেক ভালো স্টুডেন্টের ক্যাটাগরিতে চলে গেলা। কেমনোফোর হচ্ছে অম্লীয় মাধ্যমে ও 5টা ইলেকট্রন খায়, হচ্ছে জারক, তাহলে ওই ইলেকট্রন দিবে নাকি ইলেকট্রন খাবে? জারক জারে, বিজারক ছাড়ে। বিজারক হচ্ছে ইলেকট্রন দেয়, আর জারক কি করে? জারক হচ্ছে ইলেকট্রন নেয়। জারক হচ্ছে কি করে বলো তো? ইলেকট্রন নেয়। জারক হচ্ছে, শাহনাজ মনি বলেছে ডি। ওকে, দেখা যাক। তো একটু দেখো তো, 5টা ইলেকট্রন হচ্ছে কি করে? জারক হচ্ছে ইলেকট্রন খাই, ও অম্লীয় মাধ্যমে খাই 5টা, ক্ষারীয় মাধ্যমে মনে রাখবা কম খাই, ক্ষারীয় মাধ্যমে খাই 1টা, প্রশম মাধ্যমে খাই কয়টা বলো তো? 3টা। প্রশম মাধ্যমে ও কি খায়? 3টা। তোমাদের বইয়ে এটা দেয়া আছে। অম্লীয় মাধ্যমে ও কি সে পরিণত হয়? KMNO4 থেকে Mn2+। ক্ষারীয় মাধ্যমে ও কিসে পরিণত হয়? ক্ষারীয় মাধ্যমে ও পরিণত হয় K2MnO4 এ। প্রশম মাধ্যমে ও কিসে পরিণত হয়? MnO2 তে। ঠিক আছে, এবার দেখো এখানে ওর জারণ মান কত? +7। KMnO4 এ ম্যাঙ্গানিসের জারণ মান কত? +7। এবার +7 থেকে +2 হচ্ছে, +7 থেকে +2 হচ্ছে, তাহলে এখানে কি হবে? 5টা ইলেকট্রন ও নিবে। এখানে +7 থেকে ও কত হয়ে যাচ্ছে বলতো? -8, এটা হচ্ছে +2, তাহলে +6। +6 হওয়ার জন্য ও কি করছে? একটা ইলেকট্রন নিবে, ঠিক আছে? একটা ইলেকট্রন নিবে, তাহলে এখান থেকে কি হবে? -4, এটা হচ্ছে কত? +4। তাহলে +7 থেকে এটা কত? +4 হতে +3, 3টে ইলেকট্রন নিবে। বিষয় বুঝতে পারছো? তাহলে জারক যতটা জারক জারে, বিজারক ছাড়ে, বিজারক যতটা ইলেকট্রন দেয় ওইটা হচ্ছে তুল্য সংখ্যা, জারক যতটা ইলেকট্রন নেয় এটা হচ্ছে কি? ও তুল্য সংখ্যা। বিজারক যতটা ইলেকট্রন দেয় এটা হচ্ছে তুল্য সংখ্যা, জারক যতটা ইলেকট্রন নেয় এটা হচ্ছে কি? ও তুল্য সংখ্যা। তাহলে এখানে দেখো তো অম্লীয় মাধ্যমে এটা হচ্ছে কিসে? ইন অ্যাসিডিক মিডিয়াম। এটা হচ্ছে কোন মিডিয়াম? বেসিক। বেসিক মানে বাংলায় কি? ক্ষারীয়। এটা হচ্ছে কি বলতো? নিউট্রাল মিডিয়াম, ঠিক আছে? নিউট্রাল মিডিয়াম। তাহলে এটার উত্তর হবে কি বলতো? 5, 1, 3। এটার উত্তর হবে কি? 5, 1, 3। অম্লীয়তে 5টা, ক্ষারীয়তে কম খাবে। ক্ষারীয়তে কত হবে? 1টা। আর প্রশমতে কয়টা খাবে? 3টা। মানে বুঝো নাই? +7 থেকে +4 এর তফাৎ কত? 3। +7 থেকে +4 এর তফাৎ কত? 3। +7 থেকে +6 এর তফাৎ কত? ডিফারেন্স কত? 1। +7 থেকে +2 এর ডিফারেন্স, এই +7 থেকে +2 এর ডিফারেন্স কত? ঠিক আছে, 5টা। বিওডি সিওডি কি? এটার জন্য হচ্ছে ইউটিউবে ক্যামশিফুতে, তোমরা যারা সাইকেলে ছিলে না, ক্যামশিফুতে হচ্ছে একটা প্লে লিস্ট আছে, ওইখানে বিওডি সিওডি এর সত্যি কথা বলতে এটা হচ্ছে ধরতে পারো হচ্ছে বেস্ট ওয়েতে বোঝানো আছে। বিষয় বুঝতে পারছো? বুয়েট চ্যালেঞ্জারের ক্লাস তো এটা খুবই বেস্ট ওয়েতে, ওইরকম মানে একদম ডিটেল ম্যাথ সহ জিনিসটা একদম ডিটেল বোঝানো আছে। তো ঈদুল জিজ্ঞেস করেছো, ক্যামশিফু প্লে লিস্টে যাবা, পরিবেশ রসায়নে বিওডি সিওডি পাবা, ঠিক আছে? বিওডি সিওডি পাবা।
পরিবেশ রসায়ন প্লেলিস্টে 2টা ক্লাস আছে, এত ডিটেল পড়ানো এখানে। হয়েছে মনে হয়। এবার আমি স্টার দিয়ে একটা কথা বলি, এর আগে আরেকটা জিনিস পড়াই আসি। ধরো কোয়েশ্চেনটা এইভাবে দিল, কে মানে 4 এর অম্লীয় ক্ষারীয় এবং প্রশম মাধ্যমে তুল্যবরের অনুপাত, দেখি এটা একটু সবাই বলো তো। ওকে, এটার উত্তর হচ্ছে এ বলছো, অনেকে বি বলছো, অনেকে ডিও বলছো। দেখি সাত কি বলেছে। সাত বলেছে এই চ্যাপ্টারটা অনেক ভালো বুঝছো, গুড গুড। বাড়ি আমি উত্তর দিয়েছে। আমরা একটু ট্রাই করে নিই জিনিসটা কেমন হবে, তাই না? আমরা একটু দেখে নিই। তোমরা বলো তুল্যবর জিনিসটা কখনো শুনছো? তোমরা শুনছো কোথাও না কোথাও, কলেজের স্যারের কাছে বা কোনো ভাইয়ের কাছে, হোয়াট এভার, কোনো এক জায়গায় হয়তো তুল্যবর জিনিসটা তোমাদের কানে আসছে, জিনিসটা পারো না পারো পরের বিষয়। ঠিক আছে, অম্লীয় মাধ্যমে তোমরা বলো তুল্য সংখ্যা কত, ও কয়টা ইলেকট্রন নেই, অম্লীয় মাধ্যমে কয়টা নেই, ও হচ্ছে জারক, তাই না? ও হচ্ছে জারক, জারক জারে বিজারক ছাড়ে, ও কয়টা ইলেকট্রন নিবে, ও ইলেকট্রন খাবে 5টা। ক্ষারীয় মাধ্যমে একটা, প্রশম মাধ্যমে কয়টা বলো তো? প্রশম মাধ্যমে কয়টা? 3টা। তুল্যবর জিনিসটা কি? তুল্যবর সমান আমি একটু বলি, এই যে তুল্যবর অনেকে বোঝানো, তুল্যবর মানে হচ্ছে ওর হচ্ছে মোলার বর ডিভাইড তুল্য সংখ্যা। এর মানে মোলার বর কত? এম ডিভাইড তুল্য সংখ্যা কত? ই। তাহলে অম্লীয়, ক্ষারীয় এবং প্রশম মাধ্যম, তাই না? অম্লীয়তে তুল্যবর, ক্ষারীয়তে তুল্যবর, তাহলে অম্লীয়তে তুল্যবর কত হবে? 5 ডিভাইড ওর মোলার বর ডিভাইড কত? তুল্য সংখ্যা। ওর মোলার বর ডিভাইড কত হয়ে যাবে? তুল্য সংখ্যা কত অম্লীয়তে? 5। ঠিক আছে, ক্ষারীয়তে কত হবে? 5 ডিভাইড 1, ক্ষারীয়তে কম খাই। প্রশম মাধ্যমে কত হবে? 5 ডিভাইড 3। তাহলে জিনিসটা কি দাঁড়ায়? আমি যদি এম এম সবগুলা কেটে দিই, 1/5 অনুপাত এখানে কত হয়? 1/1 অনুপাত 1 বাই কত? 3, তাই না? জিনিসটা কি দাঁড়ায়? এটা সমান আমরা কি বলতে পারি? ধরো এম সবগুলা কেটে দিলাম, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 1/5 অনুপাত 1/1, এটাকে আমরা 1 লিখতে পারি। এটা কত? 1/3। 15 দিয়ে যদি আমরা গুণ করে দিই, 15কে আমরা কি বলবো? 5 আর 3 এর কি লসাগু বলবো না কষাগু বলবো, হোয়াটএভার কিছু একটা বলবো। মানে 15 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা কত হবে? 15 দিয়ে গুণ করলে এটা হবে 3, এটা হবে 15, এটা হবে কত? 5। তাহলে এটা কত হবে? 315 5। ঠিক আছে, 315 5। এর মানে ঘুরাই পেঁচাইও কোয়েশ্চেনটা দিতে পারে। হয়েছে মনে হয়। জাবের বলেছিল সি নাম্বারটা, ওর সঠিক উত্তর হচ্ছে 315 5। বুঝতে পারছো মনে হয় সবাই? এরপরের কোয়েশ্চেন আমি যাই। ঠিক আছে, এবার এখানে হাজারি স্যার একটা প্যাচ আছে,
হাজারি স্যারের একটা পেজ আছে, এই পেজটা বোঝানোর আগে আমি তোমাদের অর্গানিকের একটা বিক্রিয়া বুঝাই, তাহলে জিনিসটা হচ্ছে তোমাদের মাথায় একদম সেট হয়ে যাবে। তোমরা বলো ক্ষারীয় KMnO4 কে কি বলে? তোমরা বেয়ার টেস্টের নাম শুনছো না? বেয়ার টেস্ট, বেয়ার পরীক্ষা নাম শুনেছো নাকি শুনো নাই? বেয়ার পরীক্ষায় কে থাকে? একটা জারক থাকে। কোন জারক সবার মনে পড়ছে? ক্ষারীয় KMnO4। এটাও অ্যাডমিশনে কোয়েশ্চেন আসছে, এটাও অনেকে পারেনি, অনেকে দিয়ে দিছে শুধু KMnO4। কেমন বোকা, কেমন বোকা, বিষয় বুঝতে পারছো? একাডেমিকের নর্মাল একটা জিনিস অ্যাডমিশনে না পারলে ওর চান্স কেমনে হবে আমাকে একটু বুঝাও, ঠিক আছে? তাহলে এবার দেখো তো ক্ষারীয় KMnO4 এটা কি? জারক, অবশ্যই জারক, ঠিক আছে, ক্ষারীয় KMnO4। এবার দেখো তোমরা এই বিক্রিয়ার কথা তোমাদের মনে আছে, বেয়ার টেস্ট, বেয়ার টেস্ট, এখানের মধ্যে তাহলে কি দিয়ে দিলা? KMnO4 দিয়ে দিলা। তোমরা যদি কখনো এই বিক্রিয়াটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষারীয়, আমি KOH দিয়ে দিলাম, ক্ষারীয়। তোমরা দেখবা হচ্ছে এখানে কি পাওয়া যায়, দেখি প্রোডাক্ট বলো, যে যে বলতে পারবো অর্গানিক পুষ্প আর কি, এসএসসিতে পড়লো এটা জানতে পারবা। দেখি এখানে প্রোডাক্ট বলো, রে প্রোডাক্ট বলো। গুড, গুড, তুহিন বলেছে ইথিলিন গ্লাইকল, শাহনাজ উনিও বলেছে গুড, ঠিক আছে, সবাই পারো, হয়তো মাথা থেকে ছুটে গেছে আর কি, তাই না? তাহলে এটা কি হবে? CH2, এখানে কি হয়? দুইটা OH, এটাকে কি বলে? ইথিলিন গ্লাইকল। আমি আরেকটা বিক্রিয়া দিই, ধরো এটা হচ্ছে প্রোপিন। মেনি মেনি টাইমস যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তারা শুধুমাত্র ক্লাস একাডেমিক করা থাকলে অ্যাডমিশন কোচিংটা হচ্ছে এমনি, সত্যি কথা, শুধু শুধু করা। একাডেমিক যার ভালো, ওর ভার্সিটি অ্যাডমিশনে তেমন কোনো কাজই নেই, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলে আছে। ও হচ্ছে ভার্সিটিতে জাস্ট রিভিউ করবে আর কিছু প্র্যাকটিস করবে, পরীক্ষা দিবে, এগুলা বিষয়বস্তু এত ইজি, কিন্তু আমরা একাডেমিকটা কাজে লাগাতে হবে। তো এখানে কি হয়ে যায়? OH, OH, এটা কি হবে? প্রোপিলিন গ্লাইকল। আমার বিষয় এখানে না, আমি এটার জন্য মোটেও এটা করিনি, তো আমি কেন করছি? তোমরা কেউ বলতে পারবা এখন KMnO4 কিসে পরিণত হতো? একদম বস ক্যাটাগরি যারা আছে ওরা বলে ফেলতে পারবে KMnO4 কিসে পরিণত হতো এখানে। তো ওদের মনে আছে হাজারি স্যারের বই বা গুহ স্যারের হোয়াট এভার, বা কবির স্যারের বই, মমিনুল হক স্যারের বই, যে যেটা পড়ো না কেন, বিপ্লব গমের স্যারের, যে স্যারের বই পড়ো না কেন, এখানে কি কখনো দেখছো এই জিনিসটা কিসে পরিণত হয়? যদি দেখতা এখানে একটা বিষয় পেতা, এটা হচ্ছে ও কিসে পরিণত হয়? MnO2-তে, MnO2-তে। তাহলে কন্ট্রাডিকশনটা কি? MnO2-তে K2MnO4, দেখছো তুহিন বলছো, বুদ্ধি করে উত্তর দিছে, দেখো, কারণ একটু আগে পড়ছিল হচ্ছে কি, দেখো তো কিসে পরিণত হয়? ক্ষারীয় মাধ্যমে K2MnO4-এ পরিণত হয় বেসিক মিডিয়াম থাকলে, কিন্তু আমি এখন বললাম MnO2-তে। তো হাজারি স্যারের বইয়ে হচ্ছে এই রেজাল্টটা করছে, হাজারি স্যারের বইয়ে কি লিখছে একটু দেখো তো, প্লাস কি MnO2-তে। এর মানে হচ্ছে হাজারি স্যারের বইয়ে লিখছে কি দেখো, আমরা জানি হচ্ছে KMnO4 অ্যাসিডিক মিডিয়াম হলে, আমি একটু দেখি কনফিউশনটা তোমাদের জানাই পুরোপুরি, তাহলে আর প্রকৃতপক্ষে KMnO4 কিসে পরিণত হয়? Mn2+। KMnO4 ক্ষারীয় মাধ্যমে কিসে পরিণত হয়? হাজারি স্যারের বই একদম স্টার দিয়ে লিখছে এটা, তো কারো কারো এদিকে চোখ দিতে পারে, হাজারি স্যারের বই এটাকে এটা লিখে নেই, ঠিক আছে? এটাকেও লিখছে কি MnO2, এটাকেও লিখছে কি বলতো? MnO2। তো অপশানে যদি K2MnO4 না থাকে, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে আছে, মানে ক্ষারীয় মাধ্যম, এটা কি বেসিক। এই দুইটাতে ঝামেলা নাই, বেসিকে হচ্ছে ঝামেলা, এটা হচ্ছে হাজারি স্যার। হাজারি স্যার ভুল লিখছে নাকি আমরা যেটা এরকম জানি এটা ভুল লিখছে? কেউই ভুল লিখে নেই, কেউই ভুল লিখে নেই, হাজারি স্যার একটা স্টার দিয়ে লিখছে, জিনিসটা বুঝো কেন হাজারি স্যার কেন এটা লিখছে এবং একটা স্টার মার্ক দিয়েছে, এখানে একটা স্টার মার্ক আছে।
এর কারণ হচ্ছে স্যার ইভেন বলটিউলির বইয়ের হচ্ছে তোমার রেফারেন্সও দিয়েছে K2MnO4 ও বেসিক মিডিয়ামে ফার্স্টে কিসে পরিণত হয় K2MnO4 এ, কিন্তু এই জিনিসটা হয় কি আনস্টেবল, এই জিনিসটা হয় কি আনস্টেবল। তো এখান থেকেও কিসে পরিণত হয়ে যায় MnO2 তে, ফাইনাল প্রোডাক্ট হয় এটা। তাহলে কেউ চাইলে এটা থেকে এটা নিয়েও করতে পারে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে মধ্যবর্তী স্টেপ এটা তৈরি হয়, বাট এটা থাকে না, ও কিসে পরিণত হয়ে যায় MnO2 তে পরিণত হয়ে যায়। বিষয় বুঝছো না বুঝো নেই? তাহলে ক্ষারীয় মাধ্যমে ওর বিক্রিয়া ওইখান থেকে আসলে এখানে যায়, কিন্তু এটা বেশিক্ষণ থাকে না, এখান থেকে কিসে পরিণত। এই জন্য আমরা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া আমরা কি K2MnO4 দেখছি না, ফাইনালি আমরা MnO2 দেখি। আমরা কি দেখি বলতো? MnO2। আমরা কি দেখি? MnO2। আমি এটা তোমাকে প্রমাণ সহ দেখালাম যে না এটা প্রকৃতপক্ষে এরকম হয়, বাট এটা কি ভুল? এটা ভুল না, ও এটা হয়, বাট ও বেশিক্ষণ রাখলে এই জিনিসটা আর থাকে না, এই জিনিসটা কি হয়েছে চেঞ্জ হয়ে MnO2 তে পরিণত হয়। আশা করি বুঝতে পারছো এইটুকু। হয়েছে মনে হয়। ঠিক আছে, এই কনফিউশনটা আশা করি হয়ে গেছে। এখানে তো কেমিস্ট্রি মিনস একজন বলেছে এক্সেপশন, তুহিন বলেছে এখানে কিন্তু ব্যতিক্রমের কিছু নেই, এটা একটা রিয়েল ঘটনা বলছে, মানে এটা এখান থেকে এটা হয়েছে, এখানে কিন্তু ব্যতিক্রমের কিছু না। ওইখানের ভিতর অস্থায়ী না হয়ে কিসে চলে গেছে? এখানে চলে গেছে, MnO2 তে পরিণত হয়েছে। হয়েছে মনে হয় সবার। ওকে, কি একটা বলতে গেলাম। দেখো আমাদের যে ম্যাথগুলো আছে এগুলো মূলত হচ্ছে তিনটা টাইপে। টাইপ 1 বোর্ড পরীক্ষায় আসে হচ্ছে রিটেনে, আদারওয়াইজ সেটা MCQতে দিয়ে দেয়। এটা হচ্ছে গ নাম্বার, বা এটা কি বলতো MCQতে। তো বোর্ড পরীক্ষায় এটা সাধারণত MCQতে আসে না, এটা গ নাম্বারে কোয়েশ্চেনে আসে। কোয়েশ্চেনটা কীরকম আমি একটু বলি। কোয়েশ্চেনটা হচ্ছে 5 গ্রাম ফেরাস সালফেটকে, কি বললাম দেখো দুইটা সাইট আছে, একটাইতে বলছে কি বলতো 5 গ্রাম ফেরাস সালফেট কে জারিত করতে কত গ্রাম KMnO4 দ্রবণ লাগবে, কত গ্রাম KMnO4 দ্রবণ লাগবে। তাহলে এটা টাইপ 1 এর কি বলতো এক্সাম্পল 1। আমি জাস্ট আগে হিন্টস দিয়ে যাচ্ছি, ঠিক আছে, কত গ্রাম KMnO4 দ্রবণ লাগবে। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল 1। তো এবারে একটু দেখো তো তোমরা বলো, এ কি জারক নাকি বিজারক? আগে এটুক বলো। জারক। এ কি বলো তো? বিজারক। ঠিক আছে, বিজারক। এবার একটু দেখো এ কয়টা ইলেকট্রন খায়, এটুকু আমরা কি জানি না কি জানি না? এ কয়টা ইলেকট্রন খায়? 5টা। এ কয়টা ইলেকট্রন খায়? দেয় কয়টা? এ খায় কয়টা? 5টা। এ দেয় কয়টা? জিনিসটা বুঝো, এ খায় কয়টা? সবগুলো ম্যাথ একদম ইজি, তোমার শুরুতে হয়তো কঠিন লাগতে পারে, একটু পর তুমি বলবা যে এগুলো কোনো ম্যাথই নাই, একদম ইজি। তো এটা দেখো তো খায় কয়টা? 5টা। এর দেয় কয়টা? একটা। তাহলে এবার বলো, এই দুইজন যখন জারক বিজারক মারামারি দিবে, মানে টাইট্রেশন করবা দুইজন, একজন আরেকজন, এই একটার জন্য একটা খায় কয়টা? 5টা। এটা কয়টা লাগবে? 5টা লাগবে নাকি লাগবে না? এফ খায় কয়টা? 5টা, সেই জন্য 5 দিয়ে গুণ করলাম। এর দেয় কয়টা? একটা, সেই জন্য 1 দিয়ে এটাতে গুণ করলাম। গুণ করার দরকার আছে নাকি নাই? নাই। তো এখান থেকে আমরা কি বুঝতেছি, এটা প্রথম পাত্রকে আমি যদি বলি এর মূল সংখ্যা N1, এর মূল সংখ্যা কত? N2। তাহলে তুমি কি বলতে পারো নাকি পারো না N1 অনুপাত N2 সমান কত হয়? 5 অনুপাত 1। ঠিক আছে, 5 অনুপাত 1। এবার বলো এখানে কি দেয়া আছে? W1 দেয়া আছে নাকি দেয়া নাই? এই সাইডে ওর কি প্রদত্ত ভর দেয়া আছে নাকি নেই? আছে। W1 কত দেয়া আছে? 5 গ্রাম। কোনো জিনিসের নাম দেয়া মানে কি দেয়া? তোমরা এখন অনেক চালাক হয়ে গেছো। কোনো জিনিসের নাম দেয়া মানে কি দেয়া? এম দেয়া। ঠিক আছে, এম দেয়া। তাহলে ফেরাস সালফেট এটা মনে রাখবো 151.85, বাট তুমি করবা কিভাবে বলো তো? তুমি আগে একবার বের করে দেখো 55.85, সালফার কত? 32 প্লাস 16 গুণ 4, তাহলে কত হয়?
1.85। তোমরা বলো এখানে কি W2 দেয়া আছে নাকি বের করতে বলছে? একদম বোকা না হলে তুমি বুঝতে পারছো বের করতে বলছে। ঠিক আছে, কোনো জিনিসের নাম কি দেয়া আছে নাকি দেয়া নেই? দেয়া আছে। বলেছে দাদা আর কয়টি ক্লাস লাগবে এই চ্যাপ্টারের জন্য? আমি তো বলেছি ক্লাসের শুরুতে আর একটা লাগবে। ঠিক আছে, আর একটা ক্লাস লাগবে। মানে আমি যদি কোনো কারণে এটা 2টা ক্লাস নিই কোনো সমস্যা তো নেই, আমার তো টাইম আছে। ঠিক আছে, মানে পড়া আমাদের প্রায় শেষ। তাহলে এবার দেখো তো এটা হচ্ছে কি M2, মানে 2টা ক্লাস নিলে আমি তাহলে তো তোমাদের জন্য আরও ভালো জিনিসটা, তাহলে আরও জানলাম। 3টা ক্লাস নিলে তো আরও ভালো, এর মানে ক্লাস নিলে তো আর টাইম নষ্ট করবো না, জিনিসগুলো কিছু না কিছু এডিশনাল কিছু না কিছু তো পড়াবো। ঠিক আছে, তবে প্রায় শেষ আমাদের। তো এবার দেখো তো M2 কত হয়েছে পটাশিয়ামের জন্য? 39.1 প্লাস ম্যাঙ্গানিজ 16 গুণ 4, 39.1 প্লাস 55 প্লাস 158.1। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বুঝছো? অ্যাডমিশন এগুলো মনে রেখে দিবা। ফেরাস সালফেট কত? 151.85। অনেকবার বলতে হবে, আমি তো অনেকবার পড়াই তো সেজন্য আমি বলতে পারি। তুমি অনেকবার না বললে এটা কি, অনেকবার না লিখলে এই জিনিস মনে থাকবে? মনে থাকবে না। ঠিক আছে, তাহলে 151.85 আর এটা কত? 158.1। আমরা হিসেব করবো বোর্ড পরীক্ষা যাতে ভুল না হয়, কিন্তু অ্যাডমিশনে এটা এমনভাবে করবো যে অ্যাডমিশনের আগে যাতে এটা আমার মাথায় একদম সেট হয়ে যায়, কারণ আমি ওই টাইমটা নষ্ট করতে পারবো না। ভার্সিটি MCQ বলো বা ইঞ্জিনিয়ারিং MCQ বলো। এবার আসি আমার কি কাহিনীতে। তো আমরা কি জানি N1/N2 সমান সমান কত লিখতে পারি? N1 অনুপাত N2 সমান কত? 5 অনুপাত 1। তাহলে N1/N2 সমান কত হয়? বাই 1। তাহলে N1 সমান কত হবে? 5 ইন্টু N2। N1 সমান আবার আমরা কি লিখতে পারি? W1/M1। 5 ইন্টু এটা কত হবে বলো তো? W2/M2। তাহলে এটা কত? W1। ঠিক আছে, এটা কত? W1। W1 কত? 5। এটা কত? 151.85। 5 ইন্টু এটা কত লিখছি? W2 আমি বের করব। তাহলে M2 কত হবে? M2 হবে 158.1। তাহলে এখান থেকে W2 কত আসে? 5 ইন্টু 150 1.0411 গ্রাম। এখানে আমাদের এই টপিকে কয় টাইপের ম্যাথ আছে? 3 টাইপের। টাইপ 1 হচ্ছে আমাদের এরকম। হয়েছে এটুক? প্রাইমারি আর সেকেন্ডারি পদার্থ নিয়ে আছে বলে দিব একটা ক্লাসে। ঠিক আছে, এটা MCQতে আসে মাঝে মধ্যে, খ নম্বরের কোয়েশ্চেনও দিয়ে দেয়। সেকেন্ডারি হচ্ছে যেগুলো গণমাত্রা দ্রুত চেঞ্জ হয়ে যায়, রিয়েক্টিভ। প্রাইমারি হচ্ছে যেগুলো প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়। যাই হোক, আমি পরে একটা ক্লাস ছোটো করে বলে দিই, 10 মিনিট লাগবে হয়তো। এবার দেখো এখানে আমি কি দিইনি বলো তো? এখানে আমি কি দিইনি? রিয়েকশন দিইনি। পরীক্ষায় গ নাম্বারে আসলে তোমাকে কি দিতে হবে? অবশ্যই অবশ্যই। এর মানে বুঝলাম যে এটা কিন্তু রিয়েকশন ছাড়া আমরা করে ফেলতে পারি। অ্যাডমিশন দিলেও আমরা কি এখানে রিয়েকশন দেওয়ার দরকার আছে? দরকার নেই। দরকার আছে? দরকার নেই। কিন্তু বোর্ড পরীক্ষা আসলে তুমি এখানে কি করবা বলো তো? অবশ্যই অবশ্যই শুরুতে দেখো এক লাইনে লিখে ফেলতে হবে। তাহলে এখানে কি ফেরাস সালফেট প্লাস কি KMnO4 প্লাস হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে দেখো তো KMnO4 ও কয়টা খায়? 5টা। এ কয়টা দেয়? একটা। তাহলে এর 5 দিয়ে এখানে গুণ করে দিলাম। তাহলে ফেরাস সালফেট কি হয়ে যায়? ফেরিক সালফেটে পরিণত হয়। আগে হচ্ছে এটা লেখা দরকার ছিল তোমাদের যেভাবে পড়াইছি। তাহলে এরপর পটাশিয়াম হচ্ছে ধাতু আছে। এবার দেখো তো আমার ব্যালেন্স করা অনেক ইজি। এটা 5টা না? তাহলে এখানে কত দিয়ে দিলে? 5। 5 দিয়ে দেখলে এটা 10 হয়ে গেছে, 5/2।
ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা আছে, ম্যাঙ্গানিজ একটা আছে। পটাশিয়াম কয়টা আছে? একটা আছে, তাহলে এখানে হয়ে গেছে দুইটা, হাফ দিয়ে দিলাম। অক্সিজেন কয়টা? চারটা, তাহলে এখানে কি দিয়ে দিলাম? 4 অণু পানি। 4 অণু পানি দিলে এখানে কয়টা হাইড্রোজেন? 8টা হাইড্রোজেন, তাহলে এখানে দিয়ে দিলাম কত? 4। এরপর লিখবা বিক্রিয়া হতে, আমি এখান থেকে দেখছি কি বলতো, এর মোল সংখ্যা 5 হলে এর মোল সংখ্যা কত? 1। বিষয় বুঝতে পারছো? এরপর হচ্ছে বাকি ম্যাথটা। বুঝছো না বুঝো নেই জিনিসটা কেমনে আগাতে হবে? আরেকটা ম্যাথ করে আমার মনে হয় ভালো বুঝবো এই টাইপ। ওকে, পরের ম্যাথটা করাই। H2SO4 না দিলে হবে না, কিন্তু H2SO4 দিতে হবে। তো একটু দেখো কোয়েশ্চেনটা কিভাবে আসছে বইয়ে। 5 গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফেটকে জারিত করতে, সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে? বিষয় বুঝতে পারছো? এই ম্যাথটা আমরা এইমাত্র করালাম। বুঝছো তো সবাই? এবার আসি আমি এক্সাম্পল 2। সেম কোয়েশ্চেন, এখন দিয়ে দিলাম হচ্ছে কি 5 গ্রাম বিশুদ্ধ কে আছে ফেরাস সালফেট। আমি দুইটা পাত্র দিয়ে আমি বুঝাচ্ছি, সেপারেট দুইটা জিনিস আছে এটা বোঝানোর জন্য, মানে দুইটা সাইড। একটা কত গ্রাম, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কি K2O7 লাগবে। তোমরা আমাকে বলো তোমরা কি এটাকে চিনো না চিনো? না চিনো। এটা হচ্ছে জারক। জারকের ভিতর দুইটা ভালো হয়ে পড়ছে, এটা হচ্ছে কি বলতো? বিজারক। বিজারক। তোমরা এবার বলো এখানে কি কি দেয়া আছে? এটুক তো আমরা জানি। এটা কয়টা ইলেকট্রন খাই? 6টা। এটা কয়টা দেয়? এটা 6টা খাই। এটা কয়টা দেয়? একটা করে। তাহলে এটার কত দিয়ে গুণ করতে হবে? 6। এটারে যদি আমি 1 নাম্বার পাত্র দিই, এটা কত? 2 নাম্বার পাত্র। তোমরা বলো আমরা কি লিখতে পারি বলো তো? N1 অনুপাত N2 সমান, এখান থেকে আমরা কি লিখতে পারি? N1 অনুপাত N2 সমান কত? 6 অনুপাত 1। এবার বলো কোন জিনিসের কি দেয়া আছে? নাকি এখানে লিখবো? এখানে লিখে সমস্যা তো নেই। কোন জিনিসের কি দেয়া আছে? W1 দেয়া আছে নাকি নাই? আছে ফেরাস সালফেটের ক্ষেত্রে। ফেরাস সালফেটের জন্য এটা কত? 5 গ্রাম। ফেরাস সালফেটের M1 কত হবে? 150 1.85। 85। এটা বাইর করতে বলছে। M2 কি আমরা জানি না? জানি না, দেখি কে কে বলতে পারে M2 কত? 39.1 ইন্টু 2 প্লাস ক্রোমিয়াম কত? 52 ইন্টু 2 প্লাস 16 গুণ 7, তাহলে 294.2। 52.16 গুণ 7, তাহলে কত? 294.2। এরপর তুমি কি দিবা? বিক্রিয়া দিবা। ঠিক আছে, কি আছে কি দেয়া আছে এগুলো আমি লিখে ফেললাম, প্রদত্ত ডেটা লিখে ফেললাম। চাইলে বিক্রিয়া সবার শুরুতেও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার আমি বিক্রিয়া দিতে গেলাম। এটা আমরা বিক্রিয়া ছাড়াই বলে দিতে পারি, যাই হোক এবার আমি বিক্রিয়া দিতে গেলাম। বিক্রিয়া তো ম্যান্ডেটরি, যদি সিকিউতে আসে। তাহলে এখানে কি হবে? K2Cr2O7 প্লাস, দেখছো বিক্রিয়া, অনেকে বিক্রিয়া লিখতে লিখতে দিন রাত নাই করে ফেলে। তাহলে এখানে কি আছে? আয়রন আছে, পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে। তাহলে কি হবে? আয়রন 2 সালফেট ছিল বামে, তাহলে এখানে কি হবে? আয়রন 3 সালফেট। এরপর এখানে এখানে কি হবে? পটাশিয়াম সালফেট। এখানে কি হয়ে যাবে বলো তো? ক্রোমিয়াম। এভাবে করে প্র্যাকটিস করবা, একাডেমিকে বারবার করবা বিক্রিয়াটা, বারবার লিখবা, বিরক্ত হয়ে যাও আবার লিখবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো ও কয়টা ইলেকট্রন নেয়? ও নেয় হচ্ছে 6টায়। দেয় কয়টা? একটা 6 দিয়ে গুণ করলাম। তাহলে এর 6 দিয়ে গুণ করলে এখানে কত দিতে হবে? 3। ঠিক আছে, এখানে পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, এখানে 7টা অক্সিজেন, তাহলে পানি কয়টা হবে? 7টা। তাহলে 7টা হলো, এখানে সামনে কত দিয়ে দিলাম? 7। তাহলে 7টা সালফেট, এখানে কয়টা? 6টা সালফেট, 13টা সালফেট। 9 10 11 12 13টা সালফেট। বুঝছো না বুঝো নাই? বুঝছো এইটুকু? ঠিক আছে, আমি পরের পেজটা একটু দেখাই। তাহলে এবার কি লিখবা? বিক্রিয়া হতে, তুমি দেখাবা বিক্রিয়া থেকে তুমি এটা বুঝেছো। বিক্রিয়া হতে N1/N2 সমান কত? 6:1, তাই না? এটাতে যদি N1 ধরো, এটা কত? 6, এটা কত তখন? 1।
W1 কত দেয়া আছে 5 গ্রাম, এটা কত 151.85। ওয়ান পয়েন্ট হয়েছে না হয়নি? 1.61, হ্যাঁ 61। আগের পেজটা আমি একটু দেখাই নাকি? তুমি বলেছো কোয়েশ্চেনে স্ট্রেসোফর দেয়া নাই কেন? আসলে এই কোয়েশ্চেনগুলোতে স্ট্রেসোফর দেয়া নাই, বাট তোমাকে নিজ বুদ্ধিতে বুঝে নিতে হবে এখানে কি আছে বলো তো, সালফিউরিক অ্যাসিড। তুমি যেটা মানে পড়ে আসছো থিওরিতে, ওই জিনিসটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে নিজ বুদ্ধিতে। বিষয় বুঝতে পারছো? এখানে কি দেয়া নাই, সালফিউরিক অ্যাসিড কোয়েশ্চেনে দেয়া নাই। বাট এটা কি হতো বলো তো, সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাসালফেটকে জারিত করতে অ্যাসিড মিশ্রিত বা সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কত গ্রাম K2Cr2O7 লাগবে। বিষয় বুঝছো? আগের কোয়েশ্চেনটাও সেম হওয়া উচিত ছিল, বাট কোয়েশ্চেনটা এইভাবে দেয়া আছে। হয়েছে মনে হয় এই পেজ হলো একটু ওয়াই বলো, আমি পরের পেজটা দেখাই। ওকে, হয়েছে মনে হয় সবার। হয়েছে মনে হয় সবার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুক। পরের ক্লাসে আমরা টাইপ 2, টাইপ 3 আর হচ্ছে প্র্যাকটিসগুলো পড়বো। ঠিক আছে, 1 ঘন্টা শেষ মোটামুটি। ধরো আমরা সবগুলো ক্লাসে 1 ঘন্টা বা এর কম সময় নিতে পারছি। অর্গানিক সব ভুলে গেছে, এখন কি করব? ঠিক আছে, এখন কি করবা? এখন হচ্ছে রিভাইজ করবা খাতাগুলো। কেমন খাতাগুলো রিভাইজ করবে, একটু লিখবা। এরপর সিকিউ আর এমসিকিউ যত প্র্যাকটিস করবা তত এগুলো মনে পড়বে। আজকে এইটুকু।